তো শুরু করি আমরা। আর আজকে কিছু ভয়ানক কিছু কনসেপ্ট দেখব, খুব ভালো জিনিস শিখব, খুব ভালো লাগবে করতে। চলে আসি 32 নম্বর অঙ্কতে। খুব ভালো করে বুঝবে, ইম্যাজিন করবে, তবেই কিন্তু মজা আসবে। যত পরের অঙ্কের দিকে যাব তত ভালো কনসেপ্ট আমরা শিখতে পারবো। বলছে এ ডাজ 5/4 অফ আ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ। বলছে এ নামক একজন ব্যক্তি আছে, ইম্যাজিন করো ব্যক্তিটাকে, যে 5/4 কাজ যখন সে করে সেটা করতে তার 20 দিন সময় নেয়। তার মানে একটা এ নামক একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা যখন টোটাল কাজ হচ্ছে 5, আর 5 ভাগের মধ্যে টোটাল কাজ না করে যদি সে 4 ভাগ কাজ করে, তবে 4 ভাগ কাজ করতে তার সময় লাগে 20 দিন। এটা লেখা আছে প্রথম লাইনে। আচ্ছা, প্রথম লাইন থেকে আমি আর কী কী জিনিস বলতে পারি? শুধু প্রথম লাইন পড়ে তারপরে দ্বিতীয় লাইন পড়া শুরু করলাম? না না না, প্রথম লাইন পড়ো, আগে দেখো কি লেখা আছে, তারপরে এই লাইনে আর ঘুরিয়ে আর কি কি মিনিং রেডি হতে পারে সেটাকেও কিন্তু দেখতে হবে। এর থেকে আরও আরেকখানা জিনিস আমরা বুঝতে পারলাম, যে এখানে যদি টোটাল কাজ করতো, 4 ভাগ কাজ করতে যদি 20 দিন সময় নেয়, তবে 5 ভাগ কাজ করতে কত সময় নেবে? তোমরা বলে 5 ভাগ কাজ করতে সময় নেবে হচ্ছে কত গুণ? এটা 4-এর সাথে 20, তার মানে প্রতি 1 ভাগ কাজের জন্য সময় নেয় 5 দিন, তবে 5 ভাগ কাজের জন্য সময় নেবে 25 দিন। তাহলে ব্যক্তিটা, এ নামক ব্যক্তিটা যদি পুরো কাজটাকে কমপ্লিট করতো, পুরো মানে টোটাল যদি 5 ভাগ কাজই কমপ্লিট করে দিত, কতদিন সময় নিত? 25 দিন। আচ্ছা, এর থেকে না আমি আরও আরেকখানা জিনিস দেখতে পাচ্ছি যে কত ভাগ কাজ বাকি আছে। তোমরা বললে 5 ভাগের মধ্যে 1 ভাগ কাজ বাকি আছে, ঠিক বললাম? আচ্ছা, যদি এই 1 ভাগ কাজটা করতে ওর কত সময় লাগবে এটা কি বলতে পারবো? বলে একদম, 4 ভাগ কাজ করতে 20 দিন সময় নেয়, তবে 1 ভাগ কাজ করতে সময় নেবে 5 ডেজ। প্রথম লাইন থেকে আমরা এতগুলো জিনিস কিন্তু বলতে পারি। দেখতে পেলাম যে এ 5/4 কাজ করে 20 দিনে, তারপরে দেখতে পেলাম যে টোটাল কাজ করবে 25 দিনে। তার যে কাজটা বাকি আছে, মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ কাজ তো বাকি আছে, সেই 1 ভাগ কাজ করতে এর কত সময় লাগবে? 5 ডেজ সময় লাগবে। তো প্রথম লাইন এতগুলো মিনিং কিন্তু তোমাদেরকে বলছে, আর এগুলোকে অ্যানালাইজ করতে হবে প্র্যাকটিসের সময়। তারপরে দ্বিতীয় লাইনে আসি, হি দেন কলস ইন বি। তারপরে বলছে আমি একা কাজ করব না, আর 5/4 কাজ করার পর্যন্ত এ বলছে আমি আর একা কাজ করব না, এবার আমি হচ্ছে কারোর সাহায্য নেব। সে তাই কাকে ডাকলো? বিকে ডাকলো। খুব ভালো কথা। তাহলে এখন কাজ বাকি আছে 5/1 কাজ। এ বলছে আমি আর একা করব না, আমার দরকার কারোর সাহায্য, তাই এ কাকে ডেকে আনলো? বিকে। এরপরে বলছে দে ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 3 ডেজ। বলছে যখন বিকে ডেকে আনলো, তখন কি এ আর একা একা কাজ করছে? না না না, এ আর একা কাজ করছে না। এখন কারা কারা আছে কাজে? এও আছে আর বিও আছে। আর এ আর বি যে কাজটা বাকি ছিল, সেই কাজটা এ আর বি মিলে যখন করছে, তখন তারা সময় নিচ্ছে কতদিন? 3 ডেজ। এটাই লেখা আছে সেকেন্ড লাইনে। 3 দিনে তারা কাজটা কমপ্লিট করে। কোশ্চেনে দেখি কি জানতে চাইছে, হাউ লং বি অ্যালোন উইল টেক টু ডু হোল ওয়ার্ক। বলছে বি যদি একা কাজ করে তবে কতদিন সময় নেবে টোটাল কাজকে কমপ্লিট করতে, এটাই কোশ্চেনে জানতে চেয়েছে। ক্লিয়ার? তো এবার আমরা কি করতে পারি, মানে বি কতদিনে কাজটা করতে পারে এইটা জানতে চেয়েছে। এর থেকে বুঝতে পারলাম যে আমরা যদি টোটাল ওয়ার্ক পেয়ে যাই, আর আমরা যদি বি এর এফিসিয়েন্সি, বি এর ক্ষমতা কত যদি সেটা পেয়ে যাই, তাহলে টোটাল ওয়ার্ককে যদি ক্ষমতা দ্বারা ভাগ করে দিই, তবেই তো আমরা কতদিনে কাজটা করতে পারবে অনায়াসে বার হয়ে যাবে। তো সবার প্রথমে দেখি যে কিভাবে টোটাল ওয়ার্ক বার করব, আর কিভাবে হচ্ছে বি এর ক্ষমতা বার করব। তোমরা বলে খুব ইজি, খুব ইজি। আপনি বললেন যে 5/1 কাজ করতে এর সময় নেয় কতদিন? 5 দিন। 5/1 করতে এর সময় নেয় হচ্ছে 5 দিন, এটা আপনি শুরুতেই বললেন। এর সাথে সাথে আপনি বললেন যে বি যখন এর সাথে যোগ দিল, তখন তারা মিলিত হয়ে সেই 5/1 কাজই করতে সময় নেয় 3 দিন। হ্যাঁ কি না? আমি বললাম একদম। আচ্ছা, যদি এটা হয়, আর এখানে ওয়ার্ক কি আছে? ওয়ার্ক সেম ওয়ার্ক,
এ করতে সময় নেয় 5 দিন আর এ বি করতে সময় নেয় 3 দিন। এবার বলো এফিসিয়েন্সি পাবো কি পাবো না? তোমরা বলে অবশ্যই পেয়ে গেলাম, যেই এটা রিভার্স করে দেবো এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এটা তৈরি হলো 3 আর এটা তৈরি হলো 5। কি বুঝতে পারলাম? এর ক্ষমতা হয়ে গেল 3 আর এ আর বি এর মিলিত ক্ষমতা হয়ে গেল 5। কে বলবে বি এর ক্ষমতা কত? তোমরা বলে বি এর ক্ষমতা হয়ে গেল হচ্ছে 2, বি এর ক্ষমতা 2। আচ্ছা এবার বলতে পারবে যে টোটাল ওয়ার্ক কত? তোমরা বলে যে টোটাল ওয়ার্ক খুব ইজি। তো আগে দেখি যে এ কত কাজ করেছে, এর ক্ষমতা কত আগে সেটা দেখি। এ পার ডেতে 3 ইউনিট কাজ করে, এ পার ডেতে 3 ইউনিট কাজ করে। আর বলো এর টোটাল কাজ কমপ্লিট করতে কত দিন সময় নেবে? এ টোটাল কাজ কমপ্লিট করতে 25 দিন সময় নেবে। এই যে দেখো ডান দিকে আমরা বার করে রেখেছি, শুরুতেই প্রথম লাইনেই এই মিনিংগুলো বলে দিয়েছে, যেগুলো আমরা শুরুতেই বার করে নিয়েছি আর যেগুলো হচ্ছে আমার এখন কাজে লাগছে। তো এগুলো তো তোমাদের লিখতে হবে না, এগুলোকে প্র্যাকটিস করতে থাকো, খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে থাকো, যাতে প্রথম লাইন পড়ার সাথে সাথে এই যে লেখাগুলো আমি লিখেছি ডান দিকে সেগুলো যেন তোমার মনের মধ্যে ফুটে ওঠে আর তারপরের অঙ্ক পড়তে পড়তেই অ্যান্সার যাতে করে দিতে পারো। তাহলে দেখতে পেলাম এ টোটাল কাজ করে 25 দিনে আর পার ডেতে সে 3 ইউনিট করে কাজ করে। তাহলে কে বলবে যে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হয়ে গেল 75 ইউনিট। এবার বলছে যে বি যদি টোটাল কাজ করে কত দিনে কমপ্লিট করবে? আরে টোটাল ওয়ার্ক মানে কি? টোটাল ওয়ার্ক মানে তো 75 ইউনিট। তাহলে বি কে 75 ইউনিট কাজ করতে হবে আর বি এর কতদিন সময় লাগবে? তোমরা বললে বি এর সময় লাগবে হচ্ছে, যদি পার ডেতে 2 ইউনিট করে কাজ করে তবে 75 ইউনিট কাজ করতে সময় নেবে 75/2, তাহলে হয়ে গেল 37.1/2%। আশা করি ব্যাপারটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা তাহলে আমার অ্যান্সার কি হলো? অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আচ্ছা এটাকেই যদি আমি ডায়াগ্রামে তোমাদেরকে বলতাম তবে কিভাবে বলতাম? দেখো এই যে আমি এখানে একটা গোল একখানা আমি ডায়াগ্রাম করে রেখেছি। এই গোল ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করছে না, রিপ্রেজেন্ট করছে টোটাল ওয়ার্ককে। এই গোল ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করছে টোটাল ওয়ার্ককে। প্রথম লাইনে বলেছিল এ একটি কাজের 5/4 কাজ করে 20 দিনে। এর মানে এই টোটাল ডায়াগ্রামটা একেও না খাতায় লিখবে যে কথাটা আমি বলছি। টোটাল ডায়াগ্রামকে যদি আমি 5 ভাগে ভাগ করি, নাম্বার 1 2 3 4 5, 5টা ভাগে ভাগ করলাম। আর বলছে এর মধ্যে যখন তুমি 4টে ভাগ কমপ্লিট করছো, মানে প্রথম ভাগ কমপ্লিট করলাম, দ্বিতীয় ভাগ কাজ কমপ্লিট করলাম, তৃতীয় ভাগ কাজ কমপ্লিট করলাম আর 4 ভাগ কাজ কমপ্লিট করলাম। এই 1 থেকে 4 ভাগ কাজ যখন আমি কমপ্লিট করলাম তখন আমি সময় নিচ্ছি কতদিন? 20 দিন। এটাই হচ্ছে প্রথম লাইনে লেখা ছিল। তারপরে কি বলতে পারি? আরও আরেকখানা জিনিস বাকি আছে, 5 নাম্বার ঘর বাকি আছে। এবার 5 নাম্বার ঘর হতে গেলে কতদিন সময় লাগবে? তোমরা বলে এক এক ঘরে 5 দিন সময় লাগছে, এক এক ঘরে 5 ডেজ করে সময় লাগছে। তবে 1 থেকে 5 পর্যন্ত টোটাল কাজ হতে গেলে 20 আর 5 সুতরাং 25 দিন সময় লাগবে। প্রথম লাইনকে আমরা চাইলে ডায়াগ্রামে এরকমভাবেও বুঝতে পারি। চলে আসি দ্বিতীয় কোশ্চেনের দিকে, চলে আসি 33। খুব ভালো করে বুঝবে, খুব ভালো করে। বলছে এ ক্যান ডু অ্যাজ মাচ অ্যাজ ওয়ার্ক অ্যাজ বি অ্যান্ড সি টুগেদার ক্যান ডু। তাহলে তিনজন ব্যক্তি আছে, একটা তো হচ্ছে এ নামক ব্যক্তি আছে, আর একটা আছে বি আর সি নামক ব্যক্তি। বলছে এর ক্ষমতা বি আর সি এর ক্ষমতার সেম। তার এখানে ওরকম ভাবে বলেনি, এখানে বলেছে এ যত কাজ করতে পারে বি আর সি মিলেও তত কাজই করতে পারে। তাহলে আমি কি বলতে পারি? এর ক্ষমতা বি আর সি এর ক্ষমতার মিলিত ক্ষমতার সমান। বলতে পারি কি পারি না? চলো একটু ফটোতে আসি আমরা। বাঁদিকে দেখো যে ছবিটা রয়েছে, এটা ধরে নাও এ নামক ব্যক্তি। আশা করি বডি দেখে বুঝতে পারছো একটু শক্তিশালী। আর এই যে 2 নম্বরে যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে বি রয়েছে প্লাস রয়েছে সি। এবার বলছে এ নামক ব্যক্তিটা, এই যে এ নামক যে ব্যক্তিটা আছে এর ক্ষমতা, এ একদিনে যত কাজ করবে, মানে এ যত কাজ করছে তত কাজই করতে পারে কে? বি আর সি।
বুঝতে পারলাম ব্যাপারটা? এর থেকে আমি কি বুঝতে পারি যে এ নামক ব্যক্তি আর বি সি নামক ব্যক্তির মিলিত ক্ষমতা দুটোকে আমি কি বলতে পারি, সেম বলতে পারি কি পারি না। কথাটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু প্রথম লাইন বলে দিল যে এ নামক ব্যক্তির যত ক্ষমতা, বি আর সি নামক ব্যক্তির ক্ষমতাকে যদি একত্রিত করে দাও, ওদের মিলিত ক্ষমতা আর এর ক্ষমতা দুটো হচ্ছে সেম। এর থেকে আমি এই কথা বলতে পারি তো এ সমান সমান বি প্লাস সি, এটা কি বলতে পারি? তোমরা বলে অবশ্যই বলতে পারেন। চলে আসি সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনে বলছে এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি ক্যান টুগেদার ডু আ পিস অফ ওয়ার্ক ইন 9 আওয়ার্স 36 মিনিট। এরপরে কোশ্চেনে বলছে এ আর বি কে যদি তুমি একত্রিতভাবে কাজ করাও তবে তারা 9 ঘন্টা 36 মিনিটে তারা কাজটাকে কমপ্লিট করে দেবে। এটা হচ্ছে পরের লাইন বলছে। এখানে আবার ভেবো না যে এ আর সি লেখা আছে বা বি আর সি লেখা আছে, না, এখানে বলেছে এ অ্যান্ড বি বলেছে। তাহলে এ আর বি হচ্ছে টোটাল কাজটা করতে কত সময় নেয়? 9 ঘন্টা 36 মিনিট সময় নেয়। আচ্ছা, এরপরে কি বলেছে? বলছে যদি অ্যান্ড সি ক্যান ডু ইট ইন 48 আওয়ার্স, এবং বলছে যদি সি একা একা কাজ করে তবে টোটাল কাজটা করতে 48 আওয়ার সময় নেয়। 48 আওয়ার্স কি করে সময় নেয় সি। চলে আসি পরের লাইনে। বলছে দ্য টাইম ইন আওয়ার, বলছে ঘন্টায় বার করো, দ্যাট বি নিডস টু বি দ্য ওয়ার্ক ডান অ্যালোন। বলছে ঘন্টায় বার করো বি কত ঘন্টা সময় নেবে যদি সে একা একা টোটাল কাজটাকে কমপ্লিট করে, তবে সে কত সময় নেবে, এটা হচ্ছে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, এই যে এ আর বি 9 ঘন্টা 36 মিনিট যে সময় নিচ্ছে, একে আমি কি বলতে পারি? একে কি আমি বলতে পারি, একে আমি কি এটা বলতে পারি 36 মিনিটকে কি আমি ঘন্টায় কনভার্ট করতে পারি? আগে এটা বলো। তোমরা বলে অবশ্যই পারেন। তাহলে 9 ঘন্টা 36 মিনিটকে আমি কিভাবে ঘন্টায় পরিণত করব? 36কে আমি 60 দ্বারা ভাগ করব, আর তাহলে কত হয়ে গেল? দেখতে পেলাম হচ্ছে 12 দ্বারা যদি কাটি 3, আর নিচে কত হয়ে গেল? 5। তাহলে 5 9 45 আর 3 48/5। এটা বলতে পারি এত আওয়ার সময় নেয়। এটা বলতে পারি এ আর বি একটা কাজ কমপ্লিট করতে কত সময় নেয়? 48/5 ঘন্টা সময় নেয়। আগে দেখো এটা বলতে পারি কিনা। এবার তোমাদের মনের মধ্যে অনেক কোশ্চেন আসতে পারে, স্যার আপনি 36 মিনিটকে কিভাবে আওয়ারে কনভার্ট করলেন? তো এটা খুব ইজি। আমাকে বলো তুমি 30 মিনিটকে কি ঘন্টায় কনভার্ট করতে পারো? তোমরা বললে যে হ্যাঁ পারি। বলো 30 মিনিট মানে কত ঘন্টা? তোমরা বললে হাফ ঘন্টা 30 মিনিট মানে। কি করে হলো এটা? 30কে যদি তুমি 60 দ্বারা ভাগ করো তবে গিয়েই দেখো হাফ আসছে। বুঝতে পেরেছি? আচ্ছা চলো আমাকে বলো যে 60 মিনিট মানে তুমি ক ঘন্টা বলো? তুমি বলছো 60 মিনিট মানে আমি 1 ঘন্টা বলি। কেন বলো সেটাকেও দেখে নিই। তাহলে উপরে 60 আসছে মিনিটের, আর নিচেও 60 আসছে, আর দেখো কাটাকাটি করলে 1 আওয়ার আসছে কিনা। এই কারণে আমরা এইভাবেই আমরা মিনিটকে আওয়ারে পরিণত করি। তাহলে যদি কখনো মনে না থাকে মিনিটকে আওয়ারে কি করে পরিণত করে, তো মনে করবে 30 মিনিটের কথা, মনে করবে 60 মিনিটের কথা, যে সবাইকে 60 দ্বারা ভাগ করি কিন্তু আমি হাফ ঘন্টায় পরিণত করছি আর 1 ঘন্টায় পরিণত করছি। তো এখানে দেখি এ আর বি মিলিত হয়ে যদি একটি কাজ করে তবে তারা কতদিনে কাজটা কমপ্লিট করছে? তবে তারা কাজটা কমপ্লিট করছে হচ্ছে 48/5 ঘন্টায়। আর সি যদি একা কাজটা কমপ্লিট করে তবে কত সময় লাগবে? 48 ঘন্টা সময় লাগবে। এটা এখনো পর্যন্ত আমি কি পড়লাম? কোশ্চেন পড়লাম। এবার আমার কি দরকার? বলছে যে বি কতদিনে একা কাজ কমপ্লিট করতে পারে। বি কতদিনে একা কাজটা কমপ্লিট করতে পারে? আচ্ছা, এর জন্য আমার কি কি দরকার? বি কতদিনে কাজটা কমপ্লিট করবে, এর জন্য আমার কি কি দরকার? আচ্ছা, এর জন্য আমার দরকার টোটাল ওয়ার্ক দরকার। যদি আমি টোটাল ওয়ার্ক পাই আর যদি বি এর এফিসিয়েন্সি পেয়ে যাই, তবে আমি হচ্ছে বি কতদিনে কাজটা একা একা কমপ্লিট করবে পেয়ে যাব। কিভাবে এফিসিয়েন্সি পাবো একটু ভাবি। আরে আগের অঙ্কের মতো পুরোপুরি হুবহু সেম দেখতে পাচ্ছি অঙ্কটা। কিভাবে চলো দেখি। দেখতে পেলাম যে এ প্লাস বি একটা কাজ করতে সময় নেয় 48/5 ঘন্টা, আর ঠিক সেরকমভাবে সি সেই কাজটাই কমপ্লিট করতে সময় নেয় 48 আওয়ার্স। বুঝতে পারলাম ব্যাপারটা। আর এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে ডে,
বা হচ্ছে বলতে পারো টাইম বা বলতে পারো আওয়ার। আচ্ছা, এবার এফিসিয়েন্সি কি করে বার করে? এফিসিয়েন্সি আমরা জানি সাথে সাথে করে উল্টে যায়, তো 48 এখানে চলে এলো, আর 48/5 কোথায় চলে এলো? এখানে চলে এলো। আচ্ছা, শুধু 48 মানে কি? শুধু 48 মানে 48/1, আর একে যদি আমি অনুপাতে রাখি তো উপরের 48 আর 48 কেটে গেল, এবার 5 কি হয়ে গেল? সমান এইদিকে চলে এলো আর 1 এদিকে চলে এলো। রেশিও তো আমরা করেছি পুরোপুরি, তাহলে 5 এদিকে আর এদিকে চলে এলো 1। কি বুঝতে পারলাম এর থেকে? এ আর বি এর এফিসিয়েন্সি কতবার হলো? 5 ইউনিট। মানে এ আর বি মিলিত হয়ে যদি কাজ করে পার ডেতে সে 5 ইউনিট করে কাজ করবে। আর দেখতে পেলাম সি যদি প্রতিদিন একা একা করে কাজ করে তবে 1 ইউনিট কাজ কমপ্লিট করতে পারবে। ক্লিয়ার এই পর্যন্ত? কি কি বুঝতে পারলাম? এ আর বি বুঝতে পারলাম হচ্ছে এ প্লাস বি যদি তারা মিলিত হয়ে কাজ করে তবে পার ডেতে 5 ইউনিট করে কাজ করবে, এটা দেখতে পেলাম। খুব ভালো কথা। তারপরে দেখতে পেলাম যে সি যদি পার ডেতে একা একা করে কাজ করে মানে তবে 1 ইউনিট করে কাজ কমপ্লিট করবে। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা চলো, এবার আমাকে কেউ বলতে পারবে যে টোটাল ওয়ার্ক কত? তোমরা বলে টোটাল ওয়ার্ক হচ্ছে যে কোনো একজনকে আমি নিয়ে নিই, যেমন সি একটি কাজ কমপ্লিট করে কত ঘন্টায়? 48 ঘন্টায়। 48 ঘন্টায় কমপ্লিট করে, আর পার ঘন্টায় কত ইউনিট করে কাজ করে? 1 ইউনিট করে। তবে 48 ঘন্টায় কত ইউনিট কাজ করবে? 48 ইউনিটই কাজ করবে। তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল হচ্ছে 48 ইউনিট। টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম, কিন্তু এখনো একখানা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। এবার বলো দেখি কতজনা বলতে পারো যে বি এর এফিসিয়েন্সি কত হবে? তবে গিয়ে বুঝবো যে তোমাদের ব্রেন কাজ করছে, যে বি এর এফিসিয়েন্সি কত। এটাকে ভেবে চিনতে বলো, ভাবো, ভিডিও পজ করো আর দেখো, ততক্ষণ পর্যন্ত ভিডিও ওপেন করো না যতক্ষণ না পর্যন্ত এটা বার করতে পারছো যে বি এর এফিসিয়েন্সি কত। যদি বার করতে পারো মনে রাখবে যে নেক্সট লেভেল পর্যন্ত কিন্তু ভাবনা পৌঁছে গেছে আর কি। তো শুরু করি এবার কিভাবে হচ্ছে বি এর এফিসিয়েন্সি বার করব। খুব ইজি ব্যাপার। আচ্ছা, আমি শুরুতেই দেখেছিলাম এ সমান সমান দেখেছিলাম বি প্লাস সি এর ক্ষমতা, এটা দেখেছিলাম। আচ্ছা, আমি যদি বলি যে এ, ভালো করে বোঝো, আমি যদি বলি যে এ প্লাস বি প্লাস সি তিনজনের ক্ষমতাকে যদি আমি যোগ করি তবে তাদের ক্ষমতা কত, তাদের এফিসিয়েন্সি কত, পার ডেতে কত এফিসিয়েন্সি দেবে। তুমি বললে যে এ আর বি একদিনে 5 ইউনিট এফিসিয়েন্সি দেয় আর সি 1 ইউনিট এফিসিয়েন্সি দেয়, তাদের মিলিত হয়ে গেলে তারা 6 ইউনিট করে এফিসিয়েন্সি মানে পার ডেতে 6 ইউনিট করে কাজ করতে পারবে। তাহলে কি বুঝতে পারলাম? এ প্লাস বি প্লাস সি একদিনে এদের কাজ করার ক্ষমতা কত? 6 ইউনিট। এটা যদি হয়ে যায়, এবার এদিকে দেখো ডান দিকে আমি শুরুতে কি বলেছিলাম? এর ক্ষমতা যত বি আর সি এর ক্ষমতাও তত। এর থেকে আমি কি বলতে পারি? এর থেকে কি তুমি এর এফিসিয়েন্সি বার করতে পারো? তোমরা বলে অবশ্যই পারি, কারণ আমি কি বললাম? এর ক্ষমতা যত বি আর সি এর ক্ষমতাও তত। তাহলে এর ক্ষমতা যত বি আর সি এর ক্ষমতা তত হতে হবে, আর এদের যোগফলও 3 হতে হবে। বলো এর ক্ষমতা কত লিখবে তুমি, আর বি আর সি এর ক্ষমতা কত লিখবে, যেটা সমান সমানও হবে, আবার 6 রেজাল্টও দেবে। তুমি বললে এর ক্ষমতা 3 আর বি আর সি এর ক্ষমতা 3, তবে গিয়েই এটা 6 ইউনিট মান দেবে। কথা বুঝতে পেরেছি ব্যাপার? এটাই ছিল সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই ব্যাপারটাকে ধরার। এবার এখনো তো বি এর মান বার হলো না, এখনো বি এর মান বার হয়নি। আমরা কার কার মান পেয়েছি? আমরা মান পেয়েছি এর ক্ষমতা 3 ইউনিট, সি এর ক্ষমতা 1 ইউনিট, বি এর ক্ষমতা কত? তুমি বলে বি এর ক্ষমতা তো এবার অনায়াসে বার হয়ে যাচ্ছে, এ আর বি এর ক্ষমতা 5 ইউনিট, আর এর ক্ষমতা 3 ইউনিট, তবে বি এর ক্ষমতা 2 ইউনিট। তাহলে পার ডেতে বি কত ইউনিট করে কাজ করে, বা পার আওয়ারে বি কত ইউনিট করে কাজ করে? 2 ইউনিট। তবে 48 ইউনিট কাজ করতে কত সময় নেবে? পার ডেতে বা পার আওয়ারে 2 ইউনিট করে কাজ করে, বলো 48 ইউনিট করতে কত সময় নেবে? তোমরা বললে অর্ধেক ঘন্টা সময় নেবে। 48 ইউনিটের অর্ধেক ঘন্টা বা 24 ঘন্টা, বা 48কে 2 দ্বারা ভাগ করে দেবো। অপশন 2 আমার কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে ডিটেলসে প্রত্যেকে লিখবে, পুরোপুরি ডিটেলসে লিখবে, কোনো শর্টকাট করো না কেউ, আর কেউ ফাঁকি দিও না যে যত পারি হচ্ছে স্কিপ করে করে লিখবো না, প্রতিটা কথাকে লেখো। চলে আসি পরের অঙ্কে। আচ্ছা, আরেকখানা জিনিস,
যে এই বি এর এফিসিয়েন্সিটা কি কেউ বার করতে পেরেছিলে ভিডিও দেখার আগে? ভিডিও যে পজ ছিল, পজটাকে রিজিউম করার আগে কি কেউ হচ্ছে বার করতে পেরেছিল এফিসিয়েন্সি? যদি বার করতে পারো অবশ্যই করে কমেন্টস করো যে আমি বার করতে পেরেছিলাম, কমেন্টসে জানাবে। চলে আসি পরের অঙ্ক নাম্বার 34। আরও ভয়ানকে যাব এবার যাব আরও ভয়ানকে, মানে ব্রেন এবার টোটালি ওপেন রেখো, তবে গিয়ে বুঝতে পারবে নাম্বার 34। আর ডবল স্টার দিয়ে রাখবে, ডবল হোক ট্রিপল হোক স্টার দিয়ে রাখো। চলো বুঝি কি বলেছে। বলছে এ নামক একটা ব্যক্তি, বি নামক ব্যক্তি এবং সি নামক ব্যক্তি একটি কাজ যখন তারা আলাদা আলাদা করে তখন সময় নেয় কতদিন? এ সময় নেয় 16 দিন, বি সময় নেয় 32 দিন, সি সময় নেয় 48 দিন রেসপেক্টিভলি, মানে যথাক্রমে। তাহলে এ আর বি, এ দেখতে পেলাম 16 দিনে কাজ কমপ্লিট করে, বি 32 দিনে আর সি 48 দিনে। আচ্ছা এর থেকে না অনেক কিছু জিনিস বুঝতে পারছি। বলো এ বি সি এর মধ্যে সব থেকে বেশি ক্ষমতা কার? তোমরা বললে এর। আচ্ছা যদি বলা হয় যে এ আর বি এর মধ্যে ক্ষমতা কার বেশি? তুমি বললে এর ক্ষমতা বেশি। আর ক্ষমতা কত বেশি জানেন? ডবল ক্ষমতা বেশি। ডবল ক্ষমতা? আমি বললাম হ্যাঁ, কারণ দেখো বি 32 দিনে করে আর সেই কাজই এ করে 16 দিনে, তাই বললাম ডবল ক্ষমতা। আচ্ছা বলতে পারবে এ আর সি এর মধ্যে কার ক্ষমতা বেশি? তোমরা বলে এর। কত গুণ ক্ষমতা বেশি সি এর তুলনায়? তোমরা বলে 3 গুণ, কারণ 48-এর 3/1 সময় নিচ্ছে এ। খুব ভালো কথা, প্রথম লাইন অনেক কিছুর মিনিং দিল। তারপরে বলছে দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ শুরু করেছিল। মানে তুমি তিনজনকেই কাজে নিয়েছো, তুমি তিনজনকে ডেকেছো। এ 16 দিনে যদি একা তুমি যদি শুধু একে ডাকতে, একদিনেই 16 ইউনিট কাজ করে দিত, মানে 16 দিনেই তোমার পুরো কাজ করে দিত। বি 32 দিনে পুরো কাজ করে দিত, আর সি তোমার 48 দিনেই তোমার পুরো কাজটা করে দিত। কিন্তু তুমি বলে না, আবার তাড়াতাড়ি দরকার, তাড়াতাড়ি স্পিডে কাজ দরকার। তুমি কি করলে? তিনজনকেই বলে যে এই তিনজন আসো আর কাজ শুরু করো, আর তারা কাজ শুরুও করে দিল তিনজনা। বাট খুব ইম্পর্টেন্ট, বাট কিন্তু বি লেফট অফ 8 days, কিন্তু বি কাজ ছেড়ে দিল। অ্যান্ড সি, এবং সিও কাজ ছাড়লো কদিন? 6 দিন আগে কাজ ছাড়লো। বিফোর কার? বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। বলছে তারা, আমি তো তাদের তিনজনকে একসাথে কাজে লাগালাম, কিন্তু কাজটা কমপ্লিট হওয়ার 8 দিন আগে, কাজটা কমপ্লিট হওয়ার 8 দিন আগে বি কাজটা ছেড়ে দিল, এবং কাজটা কমপ্লিট হওয়ার 6 দিন আগে সি কাজটা ছেড়ে দিল। বলছে ইন হোয়াট টাইম ইজ দ্য ওয়ার্ক ফিনিশড, তবে কাজটা কত দিনে কমপ্লিট হয়েছিল? তবে কাজটা কত দিনে কমপ্লিট হয়েছিল, এটা কোশ্চেন করেছে। খুব সুন্দর, খুব সুন্দর। যারা যারা মুখস্থ করে রেখেছো এই অঙ্কের প্যাটার্ন, তাদের বলছি মুখস্থ নয়, আজকে বুঝে নাও। আর তোমরাও যদি চাইতে, যে সময় মুখস্থ করেছিলে যে আমরা বুঝে নিই, যদি একটু ভাবতে তো তোমরাও বুঝতে পারতে। আর যারা প্রথম করছো তারা তো 100% মনোযোগ দাও, 100%। তিনজন ব্যক্তি আছে এ বি আর সি, 16, 32 আর 48 দিনে তারা কাজটা করে। আগে তো এটা লিখি, আমি আগে এই ব্যাপারটা দেখি যে এ নামক একজন ব্যক্তি আছে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি। সে 16 দিনে কাজটা কমপ্লিট করে, বি নামক ব্যক্তিটা কাজটা কমপ্লিট করে 32 দিনে, আর সি নামক ব্যক্তিটা যদি একা একা কাজটা করতো তবে গিয়ে সে 48 দিনে কাজটা করত। আচ্ছা আমাকে বলতে পারবে তারা টোটাল কাজ, তারা যে টোটাল কাজটা যে কমপ্লিট করবে, মানে টোটাল কাজটাই তো তাদের তিনজনকে কেন আনা হয়েছিল? টোটাল কাজ কমপ্লিট করতে। আর তারা নিশ্চয় টোটাল কাজই কমপ্লিট করবে। হ্যাঁ এটা দেখতে পেলাম যে বি 8 দিন আগে চলে গেছে, এটা দেখতে পেলাম লেখা আছে। কাজ কমপ্লিট হওয়ার, যেদিন কাজ কমপ্লিট হয়েছে তার 8 দিন আগে বি চলে গেছে, আর 6 দিন আগে সি চলে গেছে। কিন্তু তা সত্ত্বেও এ তো পুরোপুরি কাজ করেছে, এ তো পুরো লং পর্যন্ত গেছে, যতদিন না পর্যন্ত কাজ শেষ হয়েছে। তো এটাই হচ্ছে প্রশ্ন, যে হচ্ছে টোটাল কাজটা কত ছিল, কত ইউনিট ছিল, কে বলবে? তোমরা বলে এর এলসিএম করে নিন, 16, 32 আর 48 কত হয় এলসিএম? 96 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্ক কত ইউনিট? 96 ইউনিট। আর এই 96 ইউনিট কাজ কমপ্লিট করতে গিয়ে, ভালো করে বোঝো কথাটা, এবার আসছি আসল জায়গায়। টোটাল কাজ দেখতে পেলাম 96 ইউনিট, তুমি এর ডবলও ধরতে পারতে, যা মর্জি, কিন্তু আমি ধরলাম যে এলসিএম করে ধরে নিলাম টোটাল ওয়ার্ক 96 ইউনিট।
আর এই 96 ইউনিট কাজ তখন গিয়ে কমপ্লিট হচ্ছে, কখন গিয়ে কমপ্লিট হচ্ছে, যখন বি কাজটা শেষ হওয়ার, কাজটা কবে শেষ হবে জানা আছে? জানা নেই, কিন্তু কাজ শেষ হওয়ার যখন 8 দিন আগে, কাজ শেষ হওয়ার যখন 8 দিন আগে বি যদি কাজটা ছেড়ে দেয়, আর সি যদি কাজটা শেষ হওয়ার যদি 6 দিন আগে কাজটা ছেড়ে দেয়, আর তারপরে যদি এ কাজটা যতদিন পর্যন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত যদি চালায়, তবে গিয়ে কত ইউনিট কাজ কমপ্লিট হবে? 96 ইউনিট কাজ কমপ্লিট হবে, হ্যাঁ কি না? আর এটা এটা তোমাদেরকে বুঝতেই হবে, আমি যে কথাটা বললাম, যদি না বোঝো পরের স্টেপে যেতে পারবে না। আরেকবার বলি, আমাদের টোটাল কাজ কত? 96 ইউনিট, হ্যাঁ কি না? আর এই 96 ইউনিট তো কাজ করতে হয়েছে তিনজনকে। অবশ্যই বি হচ্ছে কিছু আগে চলে গেছে, সি কিছুদিন আগে চলে গেছে, কিন্তু এ বি আর সি তাদের তো যোগদান তো আছেই 96 ইউনিট কাজ করতে। আর যেই 96 ইউনিটটা কাজ কমপ্লিট হয়ে যাবে তার সাথে সাথে কি বলবো? টোটাল ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। এবার কোশ্চেনে বলেছে যেদিন কাজটা শেষ হয়েছে, কোন দিন কাজ শেষ হয়েছে আমার জানা নেই, অপশানের মধ্যে থেকে কোনো কিছু হবে, 10, 9, 12, 14, 10, 9, 12, 14 এর মধ্যে কোনো না কোনো কিছু হবে। যেদিন কাজ শেষ হয়েছে তার 8 দিন আগে কে চলে গেছে? বি চলে গেছে। আর বলছে যেদিন কাজ শেষ হবে তার 6 দিন আগে হচ্ছে কে চলে গেছে? সি চলে গেছে। আচ্ছা, ওরা 8 দিন আগে গেছে আর সি 6 দিন আগে গেছে, তাই তো ওদের 96 ইউনিট কাজটা কমপ্লিট হয়েছে। বলতে পারি কি না? 8 দিন আগে গেছে বি আর 6 দিন আগে চলে গেছে, আর এ যদি টোটাল দিনটা করে তবে গিয়ে তো 96 ইউনিটটা কমপ্লিট হবে। আগে বলো হ্যাঁ কি না? এই পর্যন্ত বুঝতে পারলে কি পারলে না? তুমি বলে হ্যাঁ বুঝতে পারলাম। চলো নেক্সট অ্যাপ্রোচের দিকে যাই। এবার আমি একটা কাজ করি, আমি বললাম যে এক্সামিনার বলছে, কোশ্চেনের যিনি সেট আপ করেছেন তিনি বলছেন যে বি 8 দিন আগে চলে গেছে। আমি বললাম না, আমি না বিকে যেতে দেব না। আমি বললাম বিকে আমি যেতে দেব না, বিকে আমি কোনো মতে যেতে দেব না, আর ততদিন পর্যন্ত কাজ করাবো যতদিন পর্যন্ত এ কাজ করেছে, ততদিন পর্যন্ত কাজ করাবো যতদিন পর্যন্ত এ কাজ করেছে। তুমি বলে কি করে করাবেন? আপনি কি করে জানলেন এ কতদিন পর্যন্ত কাজ করেছে? আমি জানি এটা। বি ততদিন পর্যন্ত এর সাথে ছিল, কিন্তু কতদিন আগে বি কাজটা ছেড়েছে? 8 দিন আগে কাজটা ছেড়েছে। আমি না বিকে 8 দিন এক্সট্রা কাজ করিয়ে দেবো। বিকে বলবো যে তুমি যে 8 দিন আগে কাজটা ছেড়ে দেওয়ার প্ল্যানিং নিয়েছিলে সেটা আমি হতে দেব না, তোমাকে আমি এবার 8 দিন, যেটা 8 দিন আগে ছেড়ে দিয়েছিলে সেই 8 দিন এবার তোমাকে আমি কাজ করাবো। কিছু বুঝতে পারলে ব্যাপারটা? তারপরে আমি সিকে বললাম যে সি তোমাকেও আমি যেতে দেবো না 6 দিন আগে, তোমাকেও আমি ততদিন কাজ করাবো যতদিন না পর্যন্ত হচ্ছে এ কাজ করছে। আর এ কতদিন কাজ করেছে? যতদিন না পর্যন্ত 96 ইউনিট কাজ কমপ্লিট না হয়েছে। তাহলে আমি সিকে 6 দিন পর্যন্ত আরো কাজ করাবো। আচ্ছা, যদি আমি বিকে যদি 8 দিন পর্যন্ত আরো এক্সট্রা কাজ করাই আর সিকে যদি 6 দিন পর্যন্ত আরো কাজ করাই, ভালো করে বুঝবে ব্যাপারটা, তবে বি কত কাজ এক্সট্রা করবে? বি কত কাজ এক্সট্রা করবে এটা আমাকে একটু বলো তো। আর কত কাজ এক্সট্রা করবে এর জন্য কি দরকার? বি এর ক্ষমতা কত সেগুলোকে আগে দেখে নিই। আচ্ছা, এর ক্ষমতা কত ইউনিট ছিল? 6 ইউনিট। বি এর ক্ষমতা 3 ইউনিট। আর সি এর ক্ষমতা কত ছিল? 2 ইউনিট। তাহলে বি এর ক্ষমতা 3 আর সি এর ক্ষমতা 2, এর ক্ষমতা কত? 6 ইউনিট। আমি বললাম বিকে যদি আমি 8 দিন ধরে কাজ করাই, 8 দিন ধরে যদি কাজ করাই, তবে সে এক্সট্রা কত ইউনিট কাজ করবে? 24 ইউনিট কাজ করবে, কারণ পার ডেতে সে 3 ইউনিট করে কাজ করে। 8 দিন আমি কাজ করালাম, বললাম যে তুমি টোটালি লং টানো, যতদিন পর্যন্ত টানো যতদিন এ কাজ না করবে। তোমরা বললে কেন কোশ্চেন এক্ষুনি বুঝতে পারবে। আচ্ছা, সিকে আমি ততদিন পর্যন্ত কাজ করালাম যতদিন পর্যন্ত এ কাজ করেছে। পার ডেতে কত ইউনিট কাজ করে? 2 ইউনিট। 6 দিনে কত ইউনিট? 12 ইউনিট কাজ করলো। কিছু বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, তাহলে এর থেকে কি বুঝতে পারলাম? যদি আমি বি আর সি কে, এর থেকে আমি কি বুঝতে পারলাম? যদি আমি বি আর সি কে যদি আমি যতদিন পর্যন্ত কাজটা শেষ না হয়েছিল ততদিন পর্যন্ত যদি কাজ করাই, তবে বি আর সি মিলে কত ইউনিট এক্সট্রা কাজ করে দেবে? তোমরা বলে 24 + 12, সুতরাং 36 ইউনিট কাজ তারা এক্সট্রা করে দেবে। 36 ইউনিট কাজ তারা এক্সট্রা করে দেবে, হ্যাঁ কি না?
আচ্ছা 36 ইউনিট কাজ যে তারা যে এক্সট্রা করে দেবে তার মানেটা কি, এইটাকে খুব ভালো করে বোঝো, মানে একদম ফাইনালে চলে এসেছে আমরা, লাস্ট পজিশনে, ভালো করে দেখবে। সবার আগে একটা জিনিস বলো, এ মানে হচ্ছে টোটাল ইউনিট কত কাজ ছিল, 96 ইউনিট, মানে তারা তিনজনে মিলে 96 ইউনিট তো কাজ কমপ্লিট করার কথা ছিল। বি যদি 8 দিন আগে চলে যায়, আর সি যদি 6 দিন আগে চলে যায়, আর এ যদি পুরো দিন ধরে কাজ করে, তবে গিয়েই কিন্তু 96 ইউনিট কাজ কমপ্লিট হবে, হ্যাঁ কি না? তোমরা বললে হ্যাঁ। কিন্তু আমি কি বললাম, বিকে আমি 8 দিন আগে যেতে দেব না, আর সিকে আমি 6 দিন আগে যেতে দেব না, তাদেরকে টোটাল কাজ করাবো যতদিন পর্যন্ত এ কাজ করেছে। এবার আমাকে বলো, বি যদি টোটাল দিন কাজ করে, বি যদি টোটাল দিন কাজ করে আর সি যদি টোটাল দিন কাজ করে, তবে এক্সট্রা কাজ কত হলো? তোমরা বললে এক্সট্রা কাজ হয়ে গেল কত আমার, 36 ইউনিট। একটু আগেই বার করলাম, 12 প্লাস হচ্ছে কত, 24, সুতরাং কত ইউনিট, 36 ইউনিট। তাহলে আমি দেখতে পেলাম যদি এ টোটাল দিন কাজ করে, মানে পুরো দিন ধরে কাজ করে, আর বি যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত যদি কাজ করে, আর সি যদি যতদিন না পর্যন্ত কাজ শেষ হচ্ছে, মানে এ যতদিন না পর্যন্ত কাজ শেষ করছে ততদিন পর্যন্ত যদি সি এর সাথ দেয়, তবে গিয়ে কত ইউনিট টোটাল কাজ কমপ্লিট হচ্ছে? এবার কেউ বলতে পারবে? মানে এবার কেসটা কি ঘটলো, এ টোটাল দিন কাজ করলো, বি কেও টোটাল দিন কাজ করালাম, আর সি কেও টোটাল দিন কাজ করালাম, আর যদি টোটাল দিন কাজ করাই, তবে এবার বলো এখন কি 96 ইউনিট কাজ কমপ্লিট করবে তারা, নাকি তার থেকেও বেশি কাজ কমপ্লিট করবে? তোমরা বলে তার থেকেও বেশি কাজ। কত বেশি কাজ? 36 ইউনিট। তাহলে এখন তারা কত ইউনিট কাজ কমপ্লিট করবে সেটা দেখে নি। কত হবে? 132। এখন তারা 132 ইউনিট কাজ কমপ্লিট করবে। এটাকে স্টার দাও, আমি যে কথাটাকে বলছি। 132 ইউনিট কাজ কখন কমপ্লিট করবে এবার বলো দেখি। এবার সমস্ত জিনিসকে হচ্ছে রিক্যাপ করার চেষ্টা করো। দেখতে পেলাম টোটাল কাজ ছিল 96 ইউনিট, 96 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছিল। তখন কমপ্লিট হচ্ছিল যদি বি 8 দিন আগে চলে যায়, যেদিন কাজ শেষ হওয়ার কথা তার যদি 8 দিন আগে চলে যায়, আর সি যদি কাজ শেষ হওয়ার 6 দিন আগে কি চলে যায়, তবে গিয়ে 96 ইউনিট কাজ হচ্ছিল। কিন্তু আমি বললাম কাউকে যেতে দেবো না, আমি বললাম যে এ যতদিন করেছে বিকেও করাবো, সিকেও করাবো। এবার আমার প্রশ্ন হচ্ছে, এখনো কি তারা 96 ইউনিটে কাজ কমপ্লিট করছে? তোমরা বলে এটা কি করে? বি যদি 8 দিন আগে যায় আর সি যদি 6 দিন আগে যায়, তবেই 96 ইউনিট কমপ্লিট করবে। আর এখন তো তারা 8 দিন আর 6 দিন এক্সট্রা করে করছে, তবে কি এখনো 96 ইউনিট? না 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 না, তারা আরও 36 ইউনিট এক্সট্রা করবে। তাহলে কত ইউনিট করছে? 132 ইউনিট। কিছু বুঝতে পারলাম 132 ইউনিটের ব্যাপারটা। আর এই 132 ইউনিট কেন করলাম জানো? এইবার আমি 6, 3 আর 2কে এবার আমি যোগ করে ভাগ করতে পারবো। আর এতক্ষণ পর্যন্ত 6, 3, 2কে যোগ করে ভাগ করতে পারছিলাম না। কেন পাচ্ছিলাম না? কারণ বি এ যতদিন কাজ করেছে বি কিন্তু ততদিন করেনি, আর সি কিন্তু ততদিন কাজটা করেনি। এই কারণে আমি 6, 3 আর 2 যোগ করে 96কে ভাগ করতে পারছিলাম না। এবার আমি কি করে দিলাম, এ কেও ততদিনই কাজ করালাম যতদিন পর্যন্ত বি করেছে, ততদিন সি কে কাজ করালাম যতদিন এ বি কাজ করেছে। বুঝতে পারি যে তিনজন এখন সমান দিন ধরে কাজ করেছে, তাই এদের ক্ষমতাকে আমি কি করতে পারবো? যোগ করতে পারবো। 6 আর 3 9 আর 2 11। তাদের ক্ষমতা কত হয়ে গেল? এ প্লাস বি প্লাস সি এর পার ডের ক্ষমতা কত হয়ে গেল? 11 ইউনিট। তার মানে তারা পার ডেতে 11 ইউনিট কাজ করে। পার ডেতে কত ইউনিট কাজ করে? 11 ইউনিট। বলো 132 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? তোমরা বললে যদি 12 দিন ধরে কাজ করে, বা 132কে 11 দ্বারা ভাগ করে দাও, কত হয়ে গেল? হয়ে গেল হচ্ছে 12। তাহলে কি হয়ে গেল? 12 ডেজ, 12 ডেজ হয়ে গেল হচ্ছে তাদের 12 দিন সময় লাগবে 132 ইউনিট কাজ করতে। আর এই 12 দিন যেই বার করলাম, সাথে সাথে কি বার হয়ে গেল? এ লাস্ট পর্যন্ত কতদিন ধরে কাজ করেছে? এ লাস্ট পর্যন্ত কতদিন ধরে কাজ করেছে? 12 দিন পর্যন্ত। তাহলে অরিজিনালিতে অ্যান্সার কি হলো? যে টোটাল কাজ ফিনিশ হয়েছে কত দিনে? 12 দিনে। টোটাল কাজ ফিনিশ হয়েছে 12 দিনে। কখন ফিনিশ হলো? যদি বি 8 দিন আগে চলে যায় আর সি যদি 6 দিন আগে চলে যায়। তোমরা বলে এত বড় অঙ্ক এলাম না, এত বড় না, এটা তো বোঝানোর জন্য যাতে তোমাদের মুখস্থ না করতে হয়। অরিজিনালিতে অঙ্কটা কি ছিল এবার দেখবো। অরিজিনালিতে অঙ্কটা কি ছিল দেখো, আমি কি করব অঙ্কটাই যখন পরীক্ষার অ্যাপ্রোচ আসবে। আমাকে বলো যে টোটাল, আচ্ছা এখানে আরেকখানা পয়েন্ট করবে,
দেখো যে কাজ কমপ্লিট হওয়ার আগে, কাজ কমপ্লিট হওয়ার আগে, এটা হচ্ছে এই অঙ্কের উপরে লিখে রাখবে, কাজ কমপ্লিট হওয়ার আগে বি চলে যায়, সি চলে যায় বা এ চলে যায়, যখনই এরকম জিনিস থাকবে তখনই এই জিনিসটা ব্রেনের মধ্যে সাথে সাথে কাজ করাবে। আচ্ছা, সবার প্রথমে বলে যে টোটাল ওয়ার্ক কত, যেটা তারা কাজটা কমপ্লিট করবে। টোটাল ওয়ার্ক কত, তোমরা বলে টোটাল ওয়ার্ক হচ্ছে 96 ইউনিট। 96 ইউনিট কি করে বুঝলাম, এলসিএম করে নিলাম। এবার দেখলাম যে বি 8 দিন আগে চলে যায়, কিন্তু আমি বললাম না 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 বি তোমাকে আমি 8 দিন আগে যেতে দেবো না, তোমাকে আমি কাজ করিয়ে যাব 8 দিন পর্যন্ত, ততদিন করাবো যতদিন না এ করছে। কেন, কি উদ্দেশ্য ছিল, কারণ তাদের ইউনিটগুলো যোগ করে ভাগ করার উদ্দেশ্য, এই কারণে তা বললাম যে বি তোকে 8 দিন ধরে কাজ করতেই। আচ্ছা, বি যদি 8 দিন ধরে কাজ করে এক্সট্রা কত ইউনিট কাজ করবে, 8 3 24 ইউনিট কাজ করবে। কারণ দেখতে পেলাম যে 96 যদি হয়, এর ক্ষমতা 6, বি এর ক্ষমতা 3 আর সি এর ক্ষমতা 2। প্রশ্নেই লিখবে এগুলো, কোনো খাতায় কলম মানে হচ্ছে এক্সট্রা করে কোনো কিছু করবে না। তাহলে 96 24 আর সি কত ইউনিট করে 2 ইউনিট 6 দিন আগে চলে যায়, তাহলে 12 ইউনিট যদি 6 দিন কাজ করে 12 ইউনিট এক্সট্রা হয়ে গেল, কত হয়ে গেল যোগ করলে 132 ইউনিট হয়ে গেল, হচ্ছে তাদের কি হয়ে গেল 132 ইউনিট তারা কাজ করবে যদি সবাইকে মানে হচ্ছে প্রতিনিয়ত কাজ করিয়ে যায়, মানে লাস্ট দিন পর্যন্ত। এবার কি করব, 6 3 আর 2 কে যোগ করে দেবো, ক্ষমতাকে যোগ করে দেবো, এফিসিয়েন্সিকে 6 3 9 আর 2 11, পার ডেতে তারা 11 ইউনিট করে কাজ করে, 132 ইউনিট কাজ করতে কত সময় নেবে, অ্যান্সার হয়ে গেল 12 ডেজ। এটা হবে তোমার পরীক্ষার অ্যাপ্রোচ। কিন্তু কেন হচ্ছে এই জিনিসগুলো, এর ভিতরের অরিজিনাল কারণ কি, সেটার জন্য অন্তত অঙ্কটাকে অন্তত 3 থেকে 4 বার দেখো মিনিমাম, যতই ব্রেন তোমাদের ফাস্ট হোক না কেন মিনিমাম 3 থেকে 4 বার দেখো। চলে আসি পরের অঙ্কে, সেম ম্যাথ। সেম ম্যাথ হচ্ছে নাম্বার 35, সেম ম্যাথ, আর এটাই হবে আজকে লাস্ট ম্যাথ, নাম্বার 35। ভালো করে দেখি, আর এখানে আমরা কি করব, আমরা হচ্ছে খুব ফাস্ট ভাবে জিনিসটা করব, আর কিন্তু অত ডিটেলসে যাব না। এ একটি কাজ করে 10 দিনে, বি একটি কাজ করে 12 দিনে, সি একটি কাজ করে 15 দিনে। এবার বলছে এ লেফট দ্য ওয়ার্ক 5 days বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। বলছে এ কাজটা ছেড়ে দেয়, মানে তারা একসাথে কাজ শুরু করেছে, আর কাজটা শেষ হওয়ার, দেখো আমি কি বললাম আগেরটাই, কি লিখতে, কাজ শেষ হওয়ার আগে কেউ যদি কাজ ছেড়ে দেয়, তবে আমরা যে কনসেপ্ট একটু আগে আলোচনা করলাম সেম কনসেপ্ট অনুসারে চলবে। তো এ কাজ শেষ হওয়ার 5 দিন আগে ছেড়ে দেয়, আর বি কবে কাজটা ছাড়ে, যেদিন এ ছাড়ে তার 2 দিন পরে হচ্ছে বি ছাড়ে, যেদিন এ ছাড়ে তার 2 দিন পরে বি ছাড়ে। এমন নয় কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে বি ছাড়ে, না না না, বলছে যেদিন এ ছাড়ে তার 2 দিন পরে হচ্ছে কে ছাড়ে, বি ছাড়ে। ক্লিয়ার হলো ব্যাপারটা, এখানে এটাই লেখা আছে, বি লেফট 2 days আফটার এ হ্যাড লেফট। এ হ্যাড লেফট মানে এ আগে ছাড়ে আর তারপরে বি ছাড়ে, কবে ছাড়ে, এ ছাড়ার 2 দিন পরে বি ছাড়ে। তাহলে কাজ কমপ্লিট হওয়ার কতদিন আগে বি ছাড়ে, কি বলতে পারি, বলতে পারি 3 দিন আগে বি ছাড়ে। কাজ কমপ্লিট হওয়ার 3 দিন আগে বি ছাড়ে, বলতে পারি কি পারি না, তোমরা বলে অবশ্যই। এ 5 দিন আগে ছেড়ে দেয় আর তারপরে বি আরো 2 দিন কাজ করেছে, তাহলে কাজ শেষ হওয়ার কতদিন আগে বি ছাড়ে, 3 দিন আগে বি ছাড়ে। ওটা ডাইরেক্ট না দিয়ে ইনডাইরেক্টলি ভাবে লিখে দিয়েছে, এসএসসির কোশ্চেন তো একটু ভালো মাপের কোশ্চেন, একটু ব্রেনকে ভাবাবেই, কিছু করার নেই। এরপরে কোশ্চেনে জানতে হচ্ছে নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক, তাহলে কতদিন সময় লেগেছিল টোটাল কাজকে কমপ্লিট হতে, এটা কোশ্চেনে জিজ্ঞাসা করেছে, যেমন আগেরটাই জিজ্ঞাসা করেছে। সবার প্রথমের কাজ কি, এলসিএম করা, কার 10 12 আর 15, কত এলসিএম হয়ে গেল, দেখতে পেলাম 60। টোটাল ওয়ার্ক কত ইউনিট, 60 ইউনিট, এটাই তো বলবো। এবার এর ক্ষমতা কত, এর ক্ষমতা হয়ে গেল 6 ইউনিট, বি এর ক্ষমতা কত 5 ইউনিট, সি এর ক্ষমতা কত 4 ইউনিট, হ্যাঁ কি না। কে চলে যাচ্ছে, দেখতে পেলাম এ চলে যাচ্ছে, কতদিন আগে, কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে যাচ্ছে। 5 দিন আগে যদি চলে যায় আমরা বললাম না তোমাকে যেতে দেবো না, 5 দিন ধরে কাজ করাবো, ততদিন কাজ করাবো যতদিন না পর্যন্ত সি কাজ কমপ্লিট করছে। তো 5 দিন কাজ করানো মানে কত ইউনিট কাজ এক্সট্রা করবে, এবার 30 ইউনিট কাজ এক্সট্রা করবে। তারপরে কি দেখতে পাচ্ছি যে সি বলছে 3 দিন আগে চলে যাবে, তো সি পার ডেতে কত ইউনিট করে কাজ করে, 4 ইউনিট করে, কত ইউনিট কাজ কমপ্লিট করবে, সরি বি পার ডেতে কত ইউনিট করে কাজ করে, 5 ইউনিট করে, পার ডেতে 5 ইউনিট করে কাজ করে, আর 3 দিন আগে ছেড়ে যেতে চাইছে। আমি বললাম না ছাড়তে দেবো না, 3 দিন পর্যন্ত কাজ করাবো, মানে যতদিন কাজ শেষ না হচ্ছে, তবে সে যদি কাজ করিয়ে দিই তাদেরকে 3 দিন পর্যন্ত, তবে সে 15 ইউনিট কাজ এক্সট্রা করবে। এবার দেখি টোটাল কাজ কত হচ্ছে, 90 আর 15, 90 আর 15 হয়ে গেল 105। এটা 105 ইউনিটটা কি এলো, যদি আমি 3 জনকে এ বি আর সি কে যদি আমি টোটাল ডেতে যতদিন কাজ শেষ না হচ্ছে টোটাল ডে যদি কাজ করাই, তবে গিয়ে তারা
আর কিন্তু 60 ইউনিট কাজ কমপ্লিট করবে না, তারা 105 ইউনিট কাজ কমপ্লিট করবে, মানে 45 ইউনিট কাজ তারা এক্সট্রা করবে। কেন? কারণ এ কে যদি আমি 5 দিন এক্সট্রা কাজ করাই আর বি কে যদি আমি এক্সট্রা 3 দিন কাজ করাই তবে গিয়ে। এরপরের কাজ কি আছে, এই যে টোটাল ইউনিট যেটা আছে তাকে ক্ষমতা দ্বারা ভাগ করে দেবে। 6 5 কত, 11 আর 4 কত হয়ে গেল 15, 15কে কত দ্বারা গুণ করলে 105 আছে, তোমরা বলে 7 দ্বারা, তাহলে আমার অ্যান্সার কি হয়ে গেল 7 ডেজ। এটা হলো অ্যাপ্রোচ পরীক্ষার অপশন 3 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পারলি কিনা। আচ্ছা, এবার প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি কেন এ কে দিয়ে কাজ করালেন আর বি ছেড়ে চলে যাচ্ছিল, বি কে কেন আবার 3 দিন এক্সট্রা করে জোর করে কাজ করালেন? এই কারণে কাজ করালাম, কারণ 6 5 আর 4কে যোগ করব, এই কারণে যোগ করে 105কে দিয়ে ভাগ করাবো, এই কারণে এতক্ষণ করতে পারছিলাম না। কেন জানো? কারণ এ টোটাল দিন কাজ করছিল না, বি টোটাল দিন কাজ করছিল না, সি তো টোটাল দিন কাজ করছিল কারণ সি কাজ ছাড়েনি, কিন্তু এ আর বি 5 দিন আর 3 দিন আগে চলে যাচ্ছিল। তাই আমি ওকে কি করলাম, 5 দিন কাজ করিয়েছি আর বিকেও 5 দিন কাজ, মানে 3 জনকে সমান দিন কাজ করিয়েছি। তাই আমি ওদেরকে কাজ করালাম সমান দিন ধরে। খেলা বুঝতে পেরেছি তো? খুব সুন্দর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে স্টার দিয়ে রাখো আর খুব ভালো করে বোঝো, খুব ভালো লাগবে এই জাতীয় অঙ্কগুলো করতে।